দল নয়, এই দল হচ্ছে একটা ইন্ডিয়ান দল। কোন ইন্ডিয়ান 11 বাংলাদেশে থাকতে পারে না, থাকতে পারে না, এটা স্পষ্ট। 2 নম্বর কথা, এই দল বাংলাদেশের জন্য সিকিউরিটি ক্রাইসিস, আমাদের সিকিউরিটি, রাষ্ট্রের সিকিউরিটির জন্য একটা থ্রেট। তারা ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করে। কোন বাংলাদেশ বিরোধী দল যারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না, তারা কখনো এদেশের শক্তি হতে পারে না, তাদের কখনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশে থাকতে পারে না। দ্বিতীয় কথা হলো, তারা যে গণহত্যা চালিয়েছে, ইউএনের রিপোর্টে সেটা স্পষ্ট পাবলিশ হয়েছে। সুতরাং দেশীয় আদালতে নয়, ইন্টারন্যাশনাল আদালতে তাদেরকে আমরা আইনের আওতায় আনতে চাই। সেকেন্ড কথা হলো, পুনর্বাসন বলে কোনো শব্দ, পুনর্বাসন বলে কোনো শব্দ আওয়ামী লীগের জন্য বাংলাদেশে খাটবে না, খাটবে না, খাটবে না। থার্ড কথা হলো, যারা ইউনিয়নে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, বুঝতে হবে তারাই হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তির সেকেন্ড, থার্ড, ফোর্থ টিম হিসেবে বাংলাদেশে কাজ করতেছে। আমি আমার কথা শেষ করতেছি এই কথা বলে, এই জুলাই পরবর্তী বাংলাদেশের আকাঙ্ক্ষা দুইটা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন বাংলাদেশ। সুতরাং ফ্যাসিবাদী ব্যবস্থার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, তাদের যে বয়ান বিভাজনের ন্যারেটিভ সেটা ভেঙে ফেলতে হবে। আর নতুন বন্দোবস্ত বলতে ফ্যাসিবাদী বিরোধী সব শক্তিকে একত্রিত হয়ে বাংলাদেশকে ইউনাইটেড বাংলাদেশ, একটা স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে হবে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে আমার 21 জন ভাইকে শহীদ করেছে। সর্বশেষ 2024 সালে দেশে যে গণহত্যা করেছে, তারপর বাংলাদেশে আওয়ামী লীগের কোন নাম নিশানা থাকতে পারে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 5 আগস্ট আমরা ফয়সালা করে দিয়েছি, শহীদ পূজা থেকে, চাপাক থেকে। সুতরাং নতুন করে বাংলাদেশে আওয়ামী লীগ কোন প্রাসঙ্গিক নেতা হতে পারে না। আমরা সেনাবাহিনীকে স্পষ্ট করে বলতে চাই, 5 আগস্ট আপনাদের যে কালোচক, সেই কালোচক কিন্তু আমরা শাহবাগ থেকে নষ্ট করে দিয়েছিলাম। যারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আবার নতুন করে যদি কোনো কালোচক তৈরি করা হয়, সেই কালোচক বাংলাদেশের ছাত্র জনতা একসাথে বেগে চুরমার করে দিবে। বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করবে জনগণ। আমরা বিগত সময় যে ফ্যাসিবাদী ব্যবস্থা দেখেছি, আপনার সংসদ ভবন থেকে আইন পাস করে জনগণের উপর চাপিয়ে দেওয়া হইতো, কিন্তু সেই বাংলাদেশ জনগণ নাই। বাংলাদেশের জনগণ এখন যা ঠিক করবে, সেই আইন সংসদ থেকে পাস করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে সেই আইন পাস করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই কোন হত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যান করতে হবে, নিষিদ্ধ করতে হবে।